হ্যালো বন্ধুরা, তো আমার প্রিয় সকল বন্ধুদের জানাই শুভ সকাল। আর বৃষ্টি ভেজা সকাল নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আসো না কেন। আর আমার ভিডিওতে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলাম। আরেকটা কথা তোমাদের বলি, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। আর যে যেখানে আছো যেন ভালো থাকো, এই আশাই রাখি। আর দেখো, সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর টানা 3-4 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আমাদের এই ঢাকায়। আর গ্রামে যাদের বাড়ি তাদের তো খুবই খারাপ অবস্থা পরিস্থিতি হচ্ছে, আমি বুঝতেই পারছি। কারণ কি, একটানা বৃষ্টি হলে পরে মাটির ঘর মাটির বাড়ি মানে কী যে পরিস্থিতি হয় সেটা আমি ভালো করেই জানি। তো তার জন্য বললাম যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নতুন ভিডিও শুরু করেছি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আগে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে অনুশ্রী উঠে গেছে, আমি উঠে গেছি, অর্পিতা উঠে গেছে। অর্পিতা আজকে আমাদের সাথে ঘুমিয়েছিল রাত্রেবেলা, কারণ কি দিদি বাসায় নেই, ও একা একা বাসায় থাকবে, তো তার জন্য আমার কাছে এসে রাত্রে ঘুমিয়েছিল। তো রাত্রেবেলা অনেক গল্প করতে করতে মোবাইল দেখতে দেখতে লাস্টে যে কখন ঘুমিয়েছি জানিও না। ঘুমটা খুব ভালোই হয়েছে, কারণ কি বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমার বরের তো আজকে নাইট ডিউটি ছিল, তো একা একা থাকতে হতো, তার থেকে ও ছিল অনেকটা মানে সুবিধা হয়েছে। একা একা থাকলে পরে ভয় ভয় লাগে, কেমন কেমন যেন লাগে, ফাঁকা ফাঁকা। তো যাই হোক, রাতটা ভালোই কাটলো। সকালবেলা উঠে সকালে আশিবাসি কাজগুলো দেখো শুরু করে দিয়েছি। তো বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নেব। ছোট রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বড় রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর সোজা চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, ঘরে বাসি কাজ কমপ্লিট করে রান্নাঘরে এসে চুলাটা মুছে এদিকে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। চায়ের জলটা ফুটছে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো, ভাতটাও বলক এসে গেছে, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর চায়ের কাপ নিয়ে নিলাম 3টা। আমি, মেয়ে আর অর্পিতা তিনজনে মিলে সকালবেলা চা বিস্কিটটা খেয়ে নেব। অর্পিতার জন্য ওকে বাসায় দিয়ে আসবো, সাথে যাবে যখন তখন ওকে দিয়ে আসবো। তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর এটা হচ্ছে আমার সোনা মা। চায়ের জলটা ফুটে গেছে, চলো গ্যাসটা অফ করে দিই। তো মা মেয়ে চা নিয়ে চলে আসলাম, সকালবেলা করে একটু গরম গরম চা খাবো। আর কি ড্রয়িং করছো সোনা মা, দেখাও তো এত সময় বসে বসে। কই, ঠিক করে দেখাও। এটা ড্রয়িং করছে, এটা কে? আমি? আমার চুল এরকম? আমার চুল এত ছোট? যাই হোক, সুন্দরই হয়েছে। সকালবেলা উঠে দেখলাম এটা বসে বসে ড্রয়িং করছে। চাটা খেয়ে নাও তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাবে। তো আমরা ছাদে চলে আসলাম। ওয়াও বাবা, দেখছো বালতিটা ভরে গেছে। রাত্রে কি বৃষ্টি হয়েছে, কালকে বিকালবেলা পেতে রেখে গিয়েছিলাম, দেখি বালতিটায় জল ধরে কিনা। তো যাই হোক, ভালোই হলো। বালতিটা নিয়ে যাবো। আরেকটা বালতি কোথায়? বৃষ্টি এখনো হচ্ছে, ঘুরে ঘুরে পড়ছে চারিদিকে। সারা রাত তো বৃষ্টি হয়েছে, গাছগুলো পুরো নেতিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই বালতিটাও ভরে গেছে বাবা, ওইটার নিচে ছিদ্র না, এই জন্য ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, জানো তো। হ্যালো, এখন নেব না, তোমার বাবা আসলে পরে তারপর নেব। আমি পারবো না বাবা এত বড় বালতি নিতে। হ্যাঁ, বাবা পাবে। তো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমার বর বৃষ্টির জল খাওয়ার জন্য জানলা দিয়ে জল দৌড়ছিল। তো সেই কথা ভেবে আমি আবার বিকালবেলা করে একটা বালতি ছাদে পেতে রেখে গেলাম, দেখা যাক বৃষ্টিতে জলটা ধরে কিনা। আর বালতিটার মুখে একটা ওড়না পেঁচিয়ে দিয়েছি, যাতে করে ময়লা ভিতরে ঢুকতে না পারে, পরিষ্কার জলই ধরে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ফুল ফুটেছে, তো এই ফুলের নাকি বড়া খাওয়া যায়। তো গতকালকে 3-4টা নিয়েছিলাম, আর আজকে 2টো ফুটলো, তো নিয়ে যাই, ফ্রিজে রেখে দিয়েছি। দিদি বলছে যে এর বড়া নাকি খাওয়া যায়, ভালোই লাগে। কই ফুলটা দেখাতেই পারলাম না। এই তো, এই তো ওখানে একটা আছে, কিন্তু ওটা কালকে ফুটবে মনে হয়। তো চলো, এই দুটোই পেলাম আপাতত। আর ঘরে 3-4টা আছে, এটা দিয়ে ভাজি করব, দেখা যাক কেমন লাগে, আমি আগে কখনো খাইনি এটা। চলো মা। তো দেখো, এদিকে আবার বৃষ্টি নেমে গেল। আমার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন স্নান করব। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো তার জন্য করে একটু গরম জল দিয়েছি। এখানে দেখো ডেস্কিতে করে একটু জল দিয়েছিলাম, এই জলটা দিয়ে এখন আমি আর অনুমা দুজনে মিলে স্নান করব। কারণ একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, আর রাত্রেবেলাও ঠান্ডা লেগে গেছে। তো কারণ বাইরে যেহেতু বৃষ্টি, আর ট্যাঙ্কির জলটাও ঠান্ডা,
তো ওই ঠান্ডা জল দিয়ে স্নান করলে ঠান্ডা লেগে যাবে, তো তার জন্য করে একটু গরম জল বসিয়ে দিলাম। তো চলো স্নান করে আসি, তারপর দেখা হবে। বাইরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছেই না। আর মেঘ তো ডাকছে সেই রকমভাবে, তোমরা বুঝতে পারছো মেঘ ডাকা। আর এদিকে বারান্দায় আসলাম, স্নান করে চলে এসেছি। তো গাছে একটু জল দেবো, কিন্তু গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরেও দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে চালের জলটা রেখে দিয়েছিলাম, তো এটা তো দিতে হবে। পড়ে গেল একটুখানি। তো প্রতিটা গাছের গোড়ায় ভিজা আছে, সকালবেলা করে উঠে একটু দিয়েছিলাম, তো তার জন্য করে গাছের গোড়াটা ভিজা আছে। তো শুনেছি চালের জলটা দিলে নাকি গাছের জন্য খুবই উপকারী, তো তার জন্য রেখেছিলাম। কিন্তু এখন তো একটু একটু করে দিতেই হবে, বলো, একটু একটু করে দেই, পড়ে যাইস না আবার। আর গোলাপ গাছের গোড়াটা তো পুরো ভিজাই আছে, বেশি জল দিলে পরে আবার গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাও একটুখানি দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। আর আমার বর তো নাইট ডিউটিতে গেছে, আজকে সকাল ডিউটি করে আসবে, আসার পথে ভিজবে। যাওয়ার সময় বলেছিলাম ছাতা নিয়ে যাও, ছাতা নিতে একদমই চায় না, ছাতা একটা বোঝা ওর কাছে আর কি। আবার অনেক সময় ফেলেও আসে, সেই ভয় নেয় না। তো চলো, বাইরে বৃষ্টি হতেই আছে, কি আর করবো। 3-4 দিনে একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে না, ভালোও লাগছে না, এত বৃষ্টি ভালো লাগে না আবার। তো চলো ফ্রেশ হই, তারপর পুজোটা দিয়ে নেব। তো দেখো বারান্দায় গাছ থাকলে কত সুবিধা হয়, তাই না? এখন বৃষ্টি হচ্ছে বাইরে, আমি এখন ছাদে যেতে পারছি না, তো গাছে ফুল আছে আর তুলসী পাতাও আছে, তো এখান থেকে তুলে পুজোটা দিতে পারবো, এর জন্য লাগিয়েছি গাছ, মানে বারান্দায় আর কি। আর ছাদেতেও মানে অজস্র পরিমাণে তুলসী গাছ, সেটা তো তোমাদের দেখিয়েছি। তো এখন বাড়িতে বৃষ্টি হচ্ছে, যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো এখানে 4-5টা ফুল ফুটেছে গাছে, সাদা ফুল। আর এদিকে দেখো আমার এই লাল গাছটায় মানে লাল ফুল ফুটেছে, রঙ্গন ফুল আর কি, এই দেখো। তো অনেক সময় কাজ চলে যাবে, লাল ফুল লাগে অনেক সময়। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর খেয়ে দিয়ে ঘুম দেবো একটা, বাইরে বৃষ্টি হচ্ছে। আর দেখা হবে তোমাদের সাথে আমার বর যখন আসবে, তখন তোমাদের দেখাবো কীভাবে আসলো ভিজে পড়ে, ছাতা নিল না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুটা সময় শুয়েছিলাম আর মেয়েকে ঘুম পড়ালাম। তো এখন বর আসলো, তো গেটটা খুলে দিচ্ছি, দেখো বৃষ্টিতে ভিজেছি কিনা। বলেছে আজকে তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আসো, তাহলে তোমার খবর আছে। তো হলো খবর আর কি দেখাবে তুমি। তো তারপরে আসলো, দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আর এদিকে ঘুরে ঘুরে দেখছিল মেয়ে কি করে, মেয়ে ঘুমালো কিনা ঠিক মতো, কখন ঘুমিয়েছে এটাই বললো আমাকে। আর আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে আসলো, টুকিটাকি বাজার আর কি, তো সেগুলো আমি হাতে করে নিয়ে আবার রাখছিলাম। ওদিকে হাতে ছিল ডিম, তো ডিমগুলোতে একটু টুকটাক লাগলে ভেঙে যেতে পারে। আর ডিমের যে দাম, বাপরে বাবা, আমাদের মতো মানুষরা মানে ডিম কিনে খেতে পারবে না, তাও মেয়ের জন্য আনতে হয়। তো যাই হোক, এদিকে ব্যাগটা এনেছে, পুরো ভিজিয়ে ফেলেছে উপরটা, আর ভিতরে তো জামা কাপড় আছে, যাই হোক ওটা আর ভিজে নেই। তো এদিকে বরকে অফিস থেকে আসার পর বললাম যে বালতি পেতেছি ছাদে, তো জল ভরে গেছে, আগে তুমি ওটা একটু নিয়ে আসো। তো দেখো নিয়ে আসলো। কতখানি ফেলছো? এ জল দিয়ে কী করা হবে? খাবে তুমি নাকি ডাল টাল ফুটানো যায় বৃষ্টির জলে? এই বালতি ভরাই থাকুক, অসুবিধা কি। তোমার বড় অফিস থেকে ফেরার পথে কী কী নিয়ে আসলো দেখো। একটা পাউরুটি এনেছে, আর এনেছে একটা দুধের প্যাকেট, আর এখানে আছে 1 ডজন ডিম, আর এই তো কাঁচামরিচ। আর দুধ আনবে, পাউরুটি আনবে না, এটা তো হতেই পারে না, কারণ দুধ চার পাউরুটি আমার ভীষণ পছন্দ। আর এদিকে হচ্ছে কুমড়া এনেছে, এই তো বাজার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।